তো জয় শ্রীরাম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একদম খতরনাক একটা ভিডিও তোমাদের এইড শেখাবো। সেটা হলো যে কোনো মন্দির বা যে কোনো হচ্ছে বিল্ডিং বা যে কোনো কিছু পেছনে ব্যাকগ্রাউন্ডে তোমরা কীভাবে একটা ঠাকুরের ভিডিও বা যে কোনো অ্যানিমেশন টাইপের যে কোনো ভিডিও বা যে কোনো তোমরা নর্মাল গানের ভিডিও তোমরা যদি লাগাতে চাও সেটা তোমরা লাগাতে পারবে। ঠিক আছে, আগে তোমাদের এই ভিডিওটা স্যাম্পল দেখে নিই যে আমি কি বলতে চাইছি। তো চলো আগে ভিডিওটা স্যাম্পল দেখে নাও। তো তোমরা দেখতে পেলে আমি কি বলতে চাইছি। তো এই ভিডিওটা বানানো যতটা কঠিন মনে হচ্ছে তোমাদের, একদম কঠিন না, এটা বানানো একদমই ইজি। তোমরা যদি ভিডিওটা একদম পুরোপুরি দেখো তাহলে তোমরা এমনি বুঝে যাবে যে ভিডিওটা বানানো এত সহজ। আর এই ভিডিওটা বানানোর জন্য আমরা একটা এডিটের অ্যাপ ব্যবহার করবো, সেটা হলো ক্যাপকাট। তো তোমার যদি ক্যাপকাট অ্যাপটাকে যদি ডাউনলোড করা থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে আমাদের ইউটিউবে একটা ভিডিও ছাড়া আছে, সেখানে দেখানো আছে যে ক্যাপকাট অ্যাপটাকে কীভাবে ডাউনলোড করবে। আর ক্যাপকাটে যদি কোনো রকম নেটওয়ার্ক সমস্যা থাকে তাহলে সেখানেও সলিউশনটা তোমরা পেয়ে যাবে, যে ক্যাপকাটে যদি নেটওয়ার্ক সমস্যা হয় সেটা তোমরা ঠিক করে নিতে পারবে। ঠিক আছে, আর এই ভিডিওটাতে যত আমরা ম্যাটেরিয়াল ইউজ করবো সব কিছু আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে রাজদাস টেক, তো তোমরা সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে ম্যাটেরিয়াল। তো ফলো করে নিতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা এখানে স্টার্ট করি। তো সর্বপ্রথম এখানে আমি আমার ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, করে তারপর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবো। করে তারপর এখানে তোমাদের যে ভিডিওটা আছে, যে ফুটেজটা তোমাদের আছে, যে মন্দির বা বিল্ডিং যে ভিডিওটা আছে সেই ভিডিওটা তোমরা নিয়ে নাও। ঠিক আছে, তো এখান থেকে এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। করে তারপর এখান থেকে অ্যাড করে নেবো। করার পর এবার তোমাদের মানে যে মিউজিকটা নেবে, মিউজিকের বিট যে জায়গাটা পড়বে সেই জায়গাটা তোমরা একটা কাট লাগিয়ে দেবে। ঠিক আছে, আমি এখানে মিউজিক নিচ্ছি না, কারণ এই কপিরাইট পড়ে যাওয়ার একটা চান্স থাকে, তাই জন্য আমি এখানে কোনো মিউজিক নিচ্ছি না। তো আমি আন্দাজ মতো এখানে আমি একটা ভিডিওর বিট নিয়ে নিচ্ছি। তো যে ভিডিওটা আছে, তো এখান থেকে ধরো আমার ভিডিওটার বিটটা শুরু হবে বা মিউজিকটার বিটটা শুরু হবে। তো এই ভিডিও এখানে ক্লিক করে এখান থেকে স্প্লিট করে দেবো, মানে এটা আলাদা অংশ করে নেবো। ঠিক আছে, এবার এখান থেকে ভিডিওটা আমি একটু স্লোমো করে নেবো, স্পিডে যাবো, নর্মালে যাবো, আমি 0.5 থাকতে দিচ্ছি। এবার টিক করে দেবো। যতটা পার্ট তোমাদের মানে যতটা অংশ লাগবে ততটা অংশ রেখে দিয়ে বাকিটা তোমরা ডিলিট করে দেবে। তো আমি এখান থেকে ভিডিওটা 11 সেকেন্ডে থাকতে দিচ্ছি। করে তারপর এখান থেকে স্প্লিট করে বাকি অংশটাকে কাট করে দেবো। ঠিক আছে, এবার এখানে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা স্পিড আমাদের একদম মানে নর্মালি ছিল, মুডটা নর্মাল করা ছিল। তো এই ভিডিওটা স্পিডে ক্লিক করে নর্মালে ক্লিক করে এটাকে আমরা বেটার কোয়ালিটি করে নেবো, মানে একদম যেন স্মুথ চলে ভিডিওটা। একটু এখানে লোডিং হতে টাইম নেবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের স্মুথ স্লো মোশন যেটা ছিল সেটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদেরকে কী করতে হবে, যে রামের যে ফুটেজটা আছে সেই ফুটেজটাকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, তোমাদের যে রামের ফুটেজটা আছে সেটা তোমাদেরকে আমি চেষ্টা করবো আমাদের এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সের ভেতরে এই লিঙ্কটা দেওয়ার। আর যদি না দিই তাহলে আমাদের টেলিগ্রামে যে রাজদাস টেক আছে সেই চ্যানেলে আমাদের এই ভিডিওটার মানে এর র ফুটেজ যেটা আছে, রামের যে ফুটেজটা আছে সেটার আমি ওই আমাদের টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করবো, রাজদাস টেক। কিংবা এতে লিঙ্ক দিলেও আমি আমাদের রাজদাস টেক যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে আমি আমার ভিডিওটা দিয়ে দেবো। ঠিক আছে, তো এবার এই ভিডিওটা যেখানে শুরু হয়েছে, এই ধরো এই জায়গাতে শুরু হয়েছে, এখান থেকে আমাদের রামের ফুটেজটা দিতে হবে। ঠিক আছে, এখানে আমি ওভারলেতে ক্লিক করবো। করে তারপর অ্যাড ওভারলে এখান থেকে রামের ফুটেজটা নিয়ে নেবো, নিয়ে এখানে ক্রপ আছে ক্রপে ক্লিক করবো, কারণ আমাদের ওই যে রামের যে ফুটেজটা আছে তার আগে অনেকটা ফালতু অংশ আছে যেটা আমাদেরকে লাগবে না। দেখবো এখানে আমরা দেখবো যে রামের ফুটেজটা কোথা থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এই যে এখান থেকে ধরো শুরু হয়েছে, তো আমি এখান থেকে সামনের অংশটা এখান থেকে বাদ দিয়ে এখান থেকে নিয়ে নেবো। ব্যাস, এখান থেকে শুরু হয়েছে। তো এটাকে ঠিক করে দেবো, মানে লাস্টের দিকে অংশ বাদ না দিলেও হবে, ওটা পরে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, কিন্তু সামনের অংশটা থাকলে অনেকটা কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, ঠিক করে দেয়। এবার এখানে আমি অ্যাড করে দেবো। করে দেওয়ার পর এখানে দেখি কোথা থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে শুরু হয়েছে, সামনে আর একটু পার্ট আমি বাদ দিয়ে দেবো। এবার ওপরে যে ভিডিওটা আছে ওই ভিডিওটার সঙ্গে সঙ্গে একদম সেম পজিশনে এই ভিডিওটা আমি অ্যাডজাস্ট করে নেবো। ঠিক আছে, মানে একদম যেন ঠিক জায়গাতে বসে, উল্টো পাল্টা হয়ে গেলে ভিডিওটা ম্যাচ হবে না। তো এই উপরে এবার রামের এই ফুটেজটাকে একটু বড় করে দেবো। করে দেওয়ার পর একদম উপরে সিলেক্ট করে দেবো, সেট করে দেবো একদম। ব্যাস, এবার দেখতে পাচ্ছি এই ভিডিওটার আগে এই ভিডিওটার ভলিউমটাকে আমি মিউট করে দিই। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের পেছনে এই রামের ফুটেজটা আসবে কিনা, মন্দিরের সামনে চলে এসেছে। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে, এই মন্দিরের যে ভিডিওটা আছে ওপরে এটা ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। এই সাইডে এসে এখানে দেখো ডুপ্লিকেটের অপশান আছে, ডুপ্লিকেট করে নিয়ে এটাও আমি ওভারলে করে নেবো। ওভারলে এই যে ওভারলে আছে, ওভারলেতে ক্লিক করে আমি নিচের দিকে নিয়ে চলে আসবো। ব্যাস, সাইডে সরিয়ে নিচে, এটাও একদম সেম পজিশনেই বসাতে হবে। ঠিক আছে, উল্টো পাল্টা হলে হবে না। ব্যাস, একদম সেম জায়গাতে বসেছে। এবার দেখতে পাচ্ছি এখানে রামের ফুটেজটা গায়েব আসবে, একটু তার আগে একটা কাজ আছে ছোটো, সেই কাজটা করলে হয়ে যাবে। এই যে আমাদের যে মন্দিরের যে ভিডিওটা আছে এই ভিডিওতে ক্লিক করবো। করে দেওয়ার পর এখানে যে রিমুভ বিজি আছে এতে ক্লিক করবো। চেষ্টা করো তোমাদের মন্দিরের পেছনে যে যেন স্কাই বা বিল্ডিংয়ের পেছনে যে স্কাই বা যেটাই থাকুক না কেন সেটা যেন বেশিরভাগ জায়গায় যেন ফাঁকা থাকে, বেশি গাছপালা হেভি জিবি রাখলে ভিডিওটা মানে সেরকম
করতে পারবে না, সেরকম ভালো দেখতে পারবে না, কাট আউটও করতে পারবে না। সামান্য এই ভিডিওটাতে আমাদের সাইডে যে গাছপালা এসেছে এর জন্য তাই আমাদের অসুবিধা হচ্ছে, আর যদি বেশি আসতো তাহলে তো আরও অসুবিধা হতো। তো এবার এখানে যে কাস্টম যে রিমুভালটা আছে এতে ক্লিক করবো, করে দেওয়ার পর তোমাদের যেন সেই কাট আউটে যেন কুইক ব্রাশটা যেন এইটা যেন থাকে, কারণ এই কুইক ব্রাশটাই সব। এবার এখানে ব্রাশের সাইজটা একটু ছোটো করে নেবো, এই 7-8 থাকতে দিচ্ছি বা 6 থাকবো, অসুবিধা নেই। এবার তোমাদের যেই পার্টটুকুনি তোমরা রেখে দিতে চাও, মানে যেই পার্টটাতে তোমাদের রামের ফুটেজটা ধরো আমি দেখাবো না, সেই পার্টটুকুনি বাদে সবটুকুনি পার্ট আমি প্রায় সিলেক্ট করবো। মানে ধরো এখানে মন্দিরের পেছনে আমি যেহেতু লাগাতে যাই, তো আমি মন্দিরের পার্টটুকুনি এইটুকুনি আমি সিলেক্ট করে নেবো, যেন এই পার্টটুকুনি আমার ভিডিওতে থাকে। ব্যাস এখানে সিলেক্ট করলাম, হয়ে গেছে। তো এবার এটাকে ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য, মানে এটা প্রসেসিং হবে একটু। আর মনে করো না যে মন্দিরের উপরের দিকে আমি সিলেক্ট করি বলে ওটা নেবে না, এটা দেখো এটা অটোমেটিকই ওর সিলেক্ট করে নেবে, ঠিক আছে? একটু শুধু টাইম দাও, তারপর তোমরা দেখতে পারবে। তো এখানে দেখো এখানে সিলেকশন মোটামুটি পারফেক্ট হয়ে গেছে। তো এবার এখানে আমরা কী করবো, এখানে টিক করে দেবো, করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ রামের যে ফুটেজটা যে ভিডিওটা আছে সেটা একদম ব্যাকগ্রাউন্ডে পারফেক্ট একদম এসেছে। তো এই ভিডিওটা যদি রামের ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা আছে সেটা যদি উল্টোপাল্টা মানে হয়ে যায়, মানে কোনো জায়গায় অ্যাডজাস্ট হচ্ছে না বা কী হচ্ছে না, রামের ভিডিওতে ক্লিক করে দে, এখানে তোমরা ছোটো বড়ো বা যা খুশি একটা সাইজ তোমরা ঠিক করে নিতে পারবে, ঠিক আছে? তো এটাকে আমি এই থাকতে দিচ্ছি, একদম ঠিক আছে। এবার যে রামের যে ভিডিওটার যেটা বাকি অংশটুকুনি সেইটাকে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি রামের যে ভিডিওটাকে ক্লিক করব, ক্লিক করে স্প্লিট করে বাকি অংশটাকে আমি ডিলিট করে দেবো। এবার রামের ভিডিওটার সঙ্গে দেখো আমাদের এই ভিডিওটার কালার একদম মিলছে না, মানে একদম উল্টোপাল্টা কালার হয়ে গেছে, আকাশ আর পাতাল। তোমরা কি এই রামের যে নিচের যে ওভারলে ভিডিওটা আছে এটাতে ক্লিক করবে, করে দেওয়ার পর এখানে অ্যাডজাস্টে যাবে, এই যে অ্যাডজাস্ট আছে, এখান থেকে তোমরা ব্রাইটনেসটাকে একটু কমিয়ে নেবে। এবার এটা তোমাদের ভিডিওর রেকর্ডিং হবে, ঠিক আছে? মানে কতটা ব্রাইটনেস কমবে বা বাড়বে ভিডিও অনুযায়ী হবে। তো আমি এই থাকতে দিচ্ছি কন্ট্রোলটাকে, এই কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিচ্ছি হালকা, করে দেওয়ার পর এখানে দেখো একটু সাইডে যে টেম্পারেচার আছে এটাকে তোমরা একদম ওয়ার্মের দিকে একদম ফুল করে দেবে। আর স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবে, করে দেওয়ার পর একদম ব্যাস এখানে টিক করে দেবে। দেখি ভিডিওটা ঠিক আছে, একদম পারফেক্ট আছে, ঠিক আছে? এবার এখানে কিছু তোমরা এখানে ইফেক্ট লাগিয়ে নিতে পারবে, ঠিক আছে? এই যে ওপরে যে ভিডিওগুলো আছে, এবার প্রত্যেকটা এই তিনটে ভিডিও তোমাদেরকে অ্যানিমেশন লাগাতে হবে। এই ভিডিওটাতে ক্লিক করবো, করে দেওয়ার পর এখানে সাইডে যাবো, অ্যানিমেশন করি, এখানে অ্যানিমেশন এই যে অ্যানিমেশনে যাবো, করে দেওয়ার পর এখানে দেখো সেকেন্ডে যে আছে রক, এই যে রক ভার্টিক্যালি, এটা এই ইফেক্টটা তোমরা প্রত্যেকটা এই যে পরপর তিনটে ভিডিও আছে, তিনটে ভিডিও একই ইফেক্ট লাগাবে, একই অ্যানিমেশন। আগে এখানে টিক করে দেবো। আবার যে রামের ভিডিওটা আছে এখানে অ্যানিমেশনে ক্লিক করবো, করে দিয়ে এবার সেকেন্ডে যে ইফেক্ট আছে রক, এইটাতে আমরা নিয়ে নেবো। আবার থার্ডেরটা তো ঠিক সেমভাবে এখানে নিয়ে নেবো, ব্যাস। এখানে দেখতে পাচ্ছ একদম ট্রানজিশনটা একদম পারফেক্ট একদম হয়েছে, বাহ দারুণ লাগছে দেখতে। এবার এখানে আরও ইফেক্ট তোমরা লাগাতে পারবে, এখানে এসে ইফেক্টে আসবে, ইফেক্টে এসে ভিডিও ইফেক্টে, এখানে দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক প্লাস যে টুটা আছে এটা নিয়ে নেবো, ঠিক আছে? এটা নিয়ে এখানে আগে অবজেক্টে যাবো, অবজেক্টে গিয়ে অল ভিডিওতে ক্লিক করে দেবো, করে দেওয়ার পর এখানে অ্যাডজাস্টে যাবো, এবার ইনসেন্টিভটাকে একটু কমিয়ে নেবো, এই থাকতে দিচ্ছি, ঠিক আছে? এটাকে একদম ফুল ভিডিও দিয়ে দেবো, দেখি এরকম লাগছে, ঠিক আছে? এবার আর একটু এটাকে শেক এফেক্ট দেবো, ঠিক আছে? ভিডিও এফেক্টে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছ যে শেক আছে, এই শেকটাতে ক্লিক করে দেবো, টিক করে দেবো, অবজেক্টে যাবো, অল ভিডিও করে দেবো, আবার টিক করে দেবো, এখানে অ্যাডজাস্টে ক্লিক করে এর ইনসেন্টিভটাকে একটু কমিয়ে নেবো, আর একটু 5, ব্যাস। এটাকে আবার টিক করে দেবো, একদম ভিডিও যতটা আছে ততদূর লাগিয়ে দেবো, দেখি, ব্যাস। জয় শ্রীরাম, একদম পারফেক্ট হয়েছে ভিডিওটা। এবার এখানে এসে সামনের দিকে এসে এই জায়গাটা একটু কালার গ্রেডিং করতে হবে আমাদেরকে, একটু বেশি কিছু কালার গ্রেডিং করবো না, জাস্ট একটা ফিল্টার লাগিয়ে দেবো। ফিল্টারে গিয়ে এখানে দেখি কোনো ভালো ফিল্টার আছে কিনা, দেখতে পাচ্ছি এখানে ফার্স্টে একটা যে ফিল্টার আছে এই ফিল্টারটা আমরা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে এখানে টিক করে দেবো, একদম দেখতে পাচ্ছি ভিডিও রেকর্ডিং একদম লেগে গেছে, ব্যাস। ভিডিওটা একদম রেডি, যতটা দেখে মনে হচ্ছিল যে মুশকিল আছে ভিডিওটা এডিট করতে, কিন্তু অতটাও মুশকিল না, ঠিক আছে? এবার এখান থেকে আমরা এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করে দেবো। ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই একটা কমেন্ট করো, আর যদি এই ধরনের ভিডিও আরও পেতে দাও তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও। তো সবাই ভালো থাকবেন, গুড বাই।